হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এবার বোধহয় আর আমার পুজোর বাজারটা করা হচ্ছে না, বুঝলে? এবার আর পুজোর বাজার আমার করা হবে না। কেন হবে না সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। তোমরা সবাই জানো 7 তারিখে আমার বার্থডে হয়েছিল, বার্থডে গেছে। তো আমি কিছু আমার কাছের কিছু জনকে নিয়ে কয়েকজন বন্ধুবান্ধব, বোন সবাই মিলে আমরা একটা ছোটো মোটো করে একটা সেলিব্রেট করেছিলাম। তো তো সেখানে আমি কিছু উপহার পেয়েছিলাম, তাদের ভালোবাসা আর কি আমি পেয়েছি। তো তাদের সেই উপহারগুলোর মধ্যে সবথেকে সেরাটা কিন্তু আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম। আমার খুব পছন্দ হয়েছিল আখি আর শম্পা, ওই দুজন বোন মিলে আমাকে ওই ফটো ফ্রেমটা আমার একটা ছবি বাঁধিয়ে দিয়েছিল। আমার সত্যি ভীষণ ভালো লেগেছিল। আরও যারা ছিল তারাও আমাকে উপহার দিয়েছে। তো সেই উপহারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই এই একটা শাড়ি, এটা কে দিয়েছে বলো তো? এটা দিয়েছে হচ্ছে আখি। এটা আমার জন্মদিনের অনেক আগেই আমার বাড়িতে চলে এসেছিলো। তো এই শাড়িটাও আমাকে দিয়েছে, ভীষণ সুন্দর একটা মালমাল কাটনের শাড়ি। কালারটাও যেমন মিষ্টি, শাড়িটাও খুব সুন্দর। আর আমার এই ধরনের শাড়ি পরতে সত্যি ভীষণই ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ আখি, এই শাড়িটা আমাকে উপহার দেওয়ার জন্য। সত্যি বলছি, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। আর অবশ্যই আমি পুজোতে এই শাড়িটা তো পরবই। এই শাড়িটা আমাকে আখি দিয়েছে। আর এই একটা কুর্তি আছে, এই কুর্তিটা আমাকে দিয়েছে শম্পা। এই কুর্তিটাও ভীষণ সুন্দর, এটাও আমার খুব পছন্দ হয়েছে। এই কুর্তিটা আমাকে শম্পা দিয়েছে। আর এই ব্যাগটা, আর এখানে একটা সেন্ট রয়েছে, এই দুটো আমাকে দিয়েছে গুড্ডি আর রাজশিখা মিলে। আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ ইউজফুল একটা জিনিস বলো, ব্যাগটা আমি ইউজ করতে পারবো। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা ব্যাগ আমাকে দেওয়ার জন্য। আর এই ব্যাগটা, এই ক্লাচটা আমাকে দিয়েছে আমার মিষ্টি বান্ধবী অস্মিতা। ও যেমনি মিষ্টি, ওর এই গিফটটাও তেমনই মিষ্টি হয়েছে। থ্যাংক ইউ রে, খুব সুন্দর হয়েছে। আমার এরকম ক্লাচ ছিলও না আমার কাছে, তো একটা ক্লাচও হয়ে গেল। আর এখানে এই যে লিপস্টিকের যে সেটটা, এটা আমাকে দিয়েছে আমার দিদি। আমি এখান থেকেই একটা শেড পরেছিলাম আমার জন্মদিনের দিন, খুব সুন্দর লিপস্টিকগুলো। আরও দিয়েছে এই অক্সিডাইজের গলার সেটটা, দেখেছো কত সুন্দর অক্সিডাইজের গলার সেটটা। আর এর সঙ্গে আছে এই ইয়াররিংগুলো। এই ইয়াররিংগুলো আছে, আমার ইয়াররিং দুটো খুব পছন্দ হয়েছে, কত সুন্দর, কুর্তির সাথে ওয়্যার করতে পারবো, খুব সুন্দর। তো এইগুলো দিয়েছে আমার দিদি। আচ্ছা, এবার আসি কী বলো তো, স্পেশাল মানুষের গিফটে। এবার এই দেখো, আরও দুটো শাড়ি আমি পেয়েছি। এটা একটা হ্যান্ডলুম, কালারটা খুব সুন্দর শাড়িটা, আর শাড়িটাও তো খুব সুন্দর অবভিয়াসলি। এবার এই শাড়ি দুটোর একটা গল্প আছে, ও আরেকটা দেখিয়ে দিই আগে। আর এটা হচ্ছে সিল্ক, কত সুন্দর দেখো শাড়িগুলো। এই জন্যই বলেছিলাম আমার পুজোর বাজারটা হবে না, এত কিছু পেয়ে গেছে আর কি কিনতে ইচ্ছে করে কিছু, বলো? তো এই দুটো শাড়ি গল্প আছে। আমাকে বলেছিল জন্মদিনে কিনিনি, তা আমি বলেছিলাম যে আমি কিছু নিব না, আমার কিছু লাগবে না। ও মাঝে মাঝে এমনিতেও আমাকে গিফট করতেই থাকে কোনো কিছু ছাড়াই। আমি বলেছিলাম আমার কিছু লাগবে না। তো খুব জোর করছিল, যে ঠিক আছে তুই যদি নিজের পছন্দ মতো আমাকে কিছু দিস তাহলে আমি অবশ্যই নিব। তো ও বেচারা চলে গেছে শাড়ি কিনতে, জীবনে কোনো দিনও শাড়ি কেনেনি। তো এই প্রথমবার ও খুব ভীষণই কনফিউজ ছিল যে কী কিনবে না কিনবে। কেনার পরেও ভীষণ টেনশন করছিল যে আমার পছন্দ হবে কি না। আর সত্যি বলতে আমার সত্যি শাড়িগুলো এতটাই পছন্দ হয়েছে, মানে কি বলবো, তোমরাই দেখো কত সুন্দর। এই শাড়িটা তো মানে দুর্ধর্ষ, খুবই সুন্দর। এই শাড়িগুলো আমি সবই পুজোতে পরবো। আমার আর সত্যি পুজোতে কেনার কিছু, এই শাড়িটার সাথে এই ক্লাচটা নিয়ে আমি বেরোবো, কি দারুণ লাগবে বলো। আর এই শাড়িটার সাথে এই গয়নাটা, সব হয়ে গেল। আর পুজোর বাজার করার কি দরকার আছে তোমরাই বলো? দরকার নেই তো, বেকার টাকা নষ্ট কেন করতে চাও এগুলো যখন হয়েই গেছে। তো গিফটগুলো কেমন লাগলো সবাই জানিও। থ্যাংক ইউ, টাটা।